ওগুলের গুলেস্তান আমারে মারিলাই নয়ন বান। তুমি তাকো ফুল বাগানে আমি ফিরি বনে বনে, শান্তি হয় কিলা মনে বলয় গজানের জান আমারে মারিলাই নয়ন বান। গুলের গুলেস্তান আমার মারিলাই নয়ন বান। শোনো হে গুল বদনি মনমোহনী দিল রতনী গো, আর আমার এই উদাসী করি করিও না ফেরেশান। গুলের গুলেস্তান আমার মারিলাই নয়ন বান, আমারে মারিলাই নয়ন বান। গুলের গুলেস্তান আমার মারিলাই নয়ন বান। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا صادق آمين لقب দয়াল নবীজি শিক্ষা দিলেন তিনি খোদার বন্দেগী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সিরাজামু নিরাদয়াল নবীজি শিক্ষা দিলেন তিনি খোদার বন্দেগী আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মাশাআল্লাহ। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর অশেষ শুকরিয়া, যিনি আজকে আপনাদের সম্মুখে এই জায়গাটার নাম হইল বিষ্ণুগড় বিষ্ণুগড় বিলপার সম্মিলিত খোলা মাঠে আজকের এই আয়োজিত ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামা একরাম, সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিশিনরা, দুই চারজনে হয়তো আমার দেখছেন সিনরা, দুই বাকি এলাকায় নাও চিন্তা পারেন যেহেতু এলাকা আমার লাগি নয়া মানুষ না জায়গা নয়া। কিছু মানুষ ঠান্ডার কারণে মনে হয় হরসইন, আপনারা যারা আছেন একটু জমলে আরাম পাইবা, ইলা থাকলে মজলিসের সৌন্দর্য নাই, আরাম নাই, আনন্দ নাই। দ্বিতীয় কথা ইয়া থাকলো মজলিসের মধ্যে ফাঁক জাগ হইলে ইনো আমরা কুটুম এক গুরু আছেন, বড় খেয়াল করি গুরু আমরা। বেহেশত যখন আদম আলাইহিস সালাম রে বানাইছিল আল্লাহ পাক যাতে, তখন ই কুটুমে কইছেন আল্লাহ আপনার এই মেহমানোর রক্ত রক্ত আঠিবার ক্ষমতাটা আমারে দেও। পাক পরবর্তীকারে আলমে আমরা এই কুটমর দাবি খান রাখছই, যার কারণে শয়তান আমরা রক্ত যত জায়গায় চলে অত জায়গায় হেও চলতে পারে। খোলা জায়গা বাইরে তুলা আরাম পায় না ইয়া বইয়া আমরা পরামর্শ দেয় ইনু আর কিতা করতে চলো ঠান্ডা যারা যান না, ইয়ে সুবিধা নাই, মৌলানার গোলাও বালা নাই, এমনি এমনি নানান পরামর্শ দিয়া লইয়া যায়। ও তার লাগি ঐক্যবদ্ধ ইয়া থাকলে
সুন্দর হইয়া থাকলে, নীরবতা পালন করিয়া থাকলে, আল্লাহর জিকিরের সাথে থাকলে আমরা এই মায়ার কুটুম খান্দার জায়গা পাই না হরি যাই গিয়া। তাই আপনারা একটু জমছেন, শুক্রিয়া আল্লাহর কাছে। আমি আপনার সামনে পাক কালাম কোরআনে করিমর দুই জায়গাতেই দুই আয়াত তিলাওয়াত করছি, একটা হাদিস শরীফের অংশ তিলাওয়াত করছি, লগে হকিকতর কালামর দুই টুকরা কইছি। নয়া যেগুলো মনে মনে আন্ত্রা মনে বাউল আমরার পাল্লা আছেন। আমি দেখলাম উঠিয়া যাইরা গিয়ে কিছু মানুষ জোয়ান হল, যদি হলাইনে টান দিতে ঘুরতে পারেন, ও হিসাবে আইসি ওয়াজও গান গাওয়াত নাই, গান গাওয়া উদ্দেশ্য নাই। মনও আইলো যে মন গানর পিয়াসি কিছু মানুষ তা হইন। যখন এরা যাইরা গিয়ে আমি দেখি এক টান দিয়া গোয়েননি, খামাইছে না, শুক্রিয়া আল্লাহর কাছে। আমি আপনার সামনে যে আয়াত প্রসঙ্গ আলোচনা করতাম চাই, আয়াত বড় মাহিত্যওয়ালা। হায়া পর্দার ওয়াজ করলে মানে মনে করেন মনে বেটিন্তর লাগে কিছু লাগালাগি, বেটিন্তর সঙ্গে মনে কিছু দুষার উহলা কিচ্ছু। হায়া এবং পর্দা ইমানও আল্লাহর হাবিবে ফরমাইছেন, আল হায়াউ শুবাতুম মিনাল ইমান। লাজ লজ্জা শরম ইমানের একটা অঙ্গ। আল ইমানু বিদউন ওয়া সাবউনা শুবা ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ইমান। নবীজি ফরমাইছেন ইমানের শাখা প্রশাখা। ইমান এক গাছর নাম, তার ডাল হইয়া থাকলো 70 বাইয়ের উপরে, তার মাঝে একটা ডাল লাজ লজ্জা শরম। আমরা পোশাক ব্যবহার করি কিতার লাগে, লাজ লজ্জা শরম রক্ষা করবার লাগে। এক মানুষ সাধারণত যারা মজজুব পর্যায়ের পাগল থাকে, এরা লেবাস পরে না, প্রায় সময় উলঙ্গ থাকে। এরারে দেখার বাদে আমরা পুরুষ হই আর মহিলা শরম লাগেনি না? না, ফাতারে চোখ বুড়ে ইলাহাওলা ফলি। বেটা পাগল হে, দুনিয়া বুঝেন না। তেই নিয়ে আপনারা আগে যাইতানি ওয়াজ করিয়া তোলা বাদে আগে আগে আইসটা এই 25-30 বছর আগে, এখন কমছে। যারা দিল্লি যাত্রী ট্রেইনের আসলা, বিহার ও হামানির বাদে ফজরের বাদ টাইম যখন সূর্য উদয় ও রিস্টাক, তখন ট্রেনও তাকিয়া তাকিয়া দেখা যায় তো অনেক মানুষ ট্রেন লাইনের একটু সাইটে খোলা ময়দানও পায়খানা করে, ট্রেন মুখা ফিস দিয়া আরো তো হে পায়খানা করে। তখন হে নিজে নিজের লাজ লজ্জা বুঝাত নাই, তার কি আওয়ার দিলাইছি তো ট্রেনেলা আমার ফিসে পড়ে গেছে। ফিসে তাই দেখলে মনে অসুবিধা নাই। ট্রেনের যাত্রী যারা হায়া লাজ লজ্জা আলা, এরা এদিকে চাইলা চোখ ঘুরাইল, এটা কি মানুষ, এটা মানু না জানোয়ার। আসিল পরিবেশ ওলা, দেখনেওয়ালার লজ্জা, দেখানেওয়ালার লজ্জা আসিল না। পোশাক পরার মূল উদ্দেশ্য লাজ লজ্জা রক্ষা করা, নিজের সম্ভ্রম রে, নিজের সম্মান রে রক্ষা করার নাম ইমান। যে মানুষের মধ্যে লাজ লজ্জা নাই, হায়া শরম নাই, এই মানুষের মাঝে ইমান ফুরা নাই। ইমান পূর্ণ হইতে হইলে লাজ লজ্জা লাগবো, শরম লাগবো। এজন্য আল্লাহর বন্দেগান শুধু পোশাকে লাজ লজ্জা রক্ষা হয় না, মুখের মধ্যে পর্দা আছে, আপনার কথার মধ্যে পর্দা আছে, আপনার শ্রবণ শক্তি খানের মধ্যে পর্দা আছে, আপনার চোখের মধ্যে পর্দা আছে, আপনার পোশাকের মধ্যে পর্দা আছে, আপনার আচার আচরণ ব্যবহার সারার মধ্যে পর্দা। পর্দা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বড় বালা ভাই, তার লাগি আল্লাহ ফর্সা আর পর্দা দুই জিনিস দিছে, দিন আর রাত। দিনও পর্দা নাই, দিনও অটোমেটিক রোশন, গাছও দেখা যায়, খালও দেখা যায়, নদীও দেখা যায়, বিলও দেখা যায়, হাতিও দেখা যায়, পিপিলিকেও দেখা যায় না, যায় না? দিন হইলে সব চকুর সামনে পড়ে। আর রাত্রি সামান্য বাদে রাত্রি হইল আল্লাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আতা, আল্লাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। একসঙ্গে সূরাতুন নাবাতে 5 আয়াত পড়ছি। আল্লাহ যাতে ফরমাইরা জমিন তোমরা লাগি আল্লাম নাজালিল আরদা মিহাদা, প্রশস্ত খোলা ময়দান বানাইছিলেন। জমিন ইকান বড় বিরাট জমিন, জমিনের প্রশস্ত করবা দেই আল্লাহ যাতে ফরমাইরা আল্লাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা তাদা, বড় বড় ফাড় দিয়া জমিন দিয়ে খুঁটি দিলাম না। আল্লাহ কইতরা আমি নাই।
এই যে পৃথিবী, না আছে উপর দিকে টানা, না আছে নিচ দিকে ডিক বা কুঠি, মাল্ল খাওয়ার উপরে পৃথিবীটা কই বলে পানির উপরে হাওয়ার উপরে। খুদা কুদরতের নিশান, আর বিনা কুটিয়া রাখছ খাড়া জমিন ও আসমান। মাটি দিয়া আদম গড়ি তাতে দিলাই জান, আর হাওয়ার উপর নির্ভর করি সালাইলাই নিশান। খুদা কুদরতের নিশান, বিনা কুটিয়া রাখছ খাড়া জমিন ও আসমান। আল্লাহর কুদরত, এত বিরাট জমিন বানাইছেন, এত প্রশস্ত খোলা ময়দান। পৃথিবীর এক দিকটা কি আরেক দিকে যাইতে হইলে, এক সাইডটা কি আরেক সাইড লইতে হইলে, আপনি সাধারণ সাইকেল বাইসাইকেল হোক আর গুড়াও আটিয়া না, এর বাদেও পৃথিবীর এক সীমা তাই আরেক সীমা লইতে হইলে কয়েক বছরের দরকার, কয়েক বছর। পূর্ণ পৃথিবী সাধারণ বাইসাইকেল কিবা তো আপনার কি বলে গুড়ার মাধ্যমে সারা পৃথিবী ভ্রমণ করা শেষ হইতো না, আপনার জীবন শেষ হইব। পৃথিবী কেমন বড়, এই বিশাল পৃথিবীর আল্লাহর যাতে না উপর দিকে টানা রাখছেন, না নিচ দিকে কুটি রাখছেন, কিচ্ছু নাই, মাল্লক আছে আল্লাহর কুদরত। ও আল্লাহ ফরমাইরা জমিনে লড়চড় করবো, হাওয়ার উপরে জিনিসে লড়াচড়া লড়চড় করতে পারে, মাঝে মধ্যে করে ভূমিকম্প দেয়নি, মাঝে মধ্যে ভূমিকম্প দে। আরে ভূমিকম্প মাঝে মধ্যে আল্লাহর যাতে জমিন কাঁপায়, যখন জমিনে কম্পন আরম্ভ করে বেশি একটু জুড়ে সুরে কাঁপে, একটু জুড়ে কাঁপে, 6, 7, 8 মাত্রা গুণে যখন কাঁপে, তখন যে এলাকায় কাঁপে সারা এলাকার দেহ দানব, মানব দানব, জীব জন্তু যা আছে সব হাহাকার আরম্ভ হয়ে যায়। আল্লাহ দুনিয়া যার গিনা কিতা, ইয়া আল্লাহ দুনিয়া যার গিনা কিতা। পৃথিবী যখন ভূমিকম্প অর্থাৎ কম্পন আরম্ভ করে, যত সুস্বাদু খাদ্য সামনে তা হোক মুখে দিয়ে যায় না। আমরা সামনে আরেক জাতি আছে, অন্য জাতি, অন্য ধর্মী, তারা যদি খাওয়ার থাকে আর এই সময় যত সুস্বাদু খানি হোক বুঝা লাইছে, ভূমিকম্প এই খানি ফেলাই দিয়ে হারাম হয়ে গেছে। কি ধর্মর লাগি এটা হারাম হয়ে গেছে, ফেলাই দিয়ে। আমার ধর্ম হারাম নাই, আমাদের ধর্ম দিনে ইসলামের মধ্যে ভূমিকম্পর সময় খাওয়ার আসলে তোমার যে কোনো খাদ্য, তোমার ধর্ম ভূমিকম্প এটা হারাম করছে না, হালাল রয়েছে। অন্যর ধর্ম আছে তার লাগে এটা হারাম মনে করে ফেলায়। পরের আলোচনার, অন্য ধর্মর আলোচনারও দরকার নাই, একদিকে যাও। খানেওয়ালা বালা খাদ্য সম্মুখে, ভূমিকম্প আইছে খাদ্য মুখে দিয়ে যায় না, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর বইনি না, অনবরত খালি আল্লাহরে ডাকে, বুঝাল দে বেটা খালি আল্লাহ আল্লাহ করে। বিচারিয়া আপনার আসলা যে কোনো কিছু আনিয়া দেওয়ার মেজবানি, স্বামী বইছেন খাদ্য দিতে তো আনিয়া, হান্ডি আর চামচে দুইটা দুই জায়গা, তাতর চামচে খাবে হান্ডির যায় না, তাই নয় নি আল্লাহ আল্লাহ দুনিয়া যার কিনা কিনা, ইয়া আল্লাহ। ছেলে আসিল গুমো ফাল দিয়ে উঠছেও হয়ে আল্লাহ আল্লাহ আল্লাহ, মেয়ে আসিল আপনার পড়াশোনার ইগিয়েও হয়ে আল্লাহ আল্লাহ। যখন ভূমিকম্প আরম্ভ হয়, একই পরিবারের প্রত্যেক সদস্যর মুখে দিয়ে আল্লাহর নামর ধ্বনি আরম্ভ হয় না, না সারায়। ভূমিকম্পর সময় আজান দেওয়া, আজান দেওয়া, আজান দেব জুড়ে না, আস্তে আস্তে, যে আজানে মানুষ নমাজও আইন না, আর অন্য জাতীয় উনিয়া কইনা মনে কয় মহামারী আরম্ভ হয়ে গেছে, মুখে শব্দ দিত আর খানে শুনতো। আপনি আপনার মুখ দিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি আপনার কইছেন, আপনার খান দিয়ে শুনছেন, বেশটাই বেশ আপনার গরুর ভিতরে বৈশালোর সময় কুড়া যান এই পর্যন্ত। তে মা তো ইয়া তাগলো জমিনে লড়ে, জমিনের খাম ইয়া তাগলো লড়ছল করা। আল্লাহ যাতে ফরমাইরা আল্লাহ না জামালিল আরদ মিহাদা ওয়াল জিবাল আওতাদা, জিবাল জবলর বহু বচন, যার অর্থ হইল ফাড়, ফাড়, আওতাদ যার অর্থ হইল কুঠি। আল্লাহ যাতে ফরমাইরা দুনিয়ারে কিল বা কুঠি দিছি বড় ফাড় দিয়া, বড় বড় ফাড় দিয়া, যাতে দুনিয়ায় লড়ে না। আল্লাহর বন্দেগান বড় বড় পাহাড় হল পৃথিবীর এই ময়দানের মধ্যে আল্লাহ কায়েম করে দিলা, হিমালয় পর্বতের মতো, মেঘালয় পর্বতের মতো, আরো অন্যান্য পর্বতের মতো পর্বত দিয়া পৃথিবীর কুঠি দিলা। উল্টো হয়েছে না, আমরা গরুর কুঠি তলে দি দিই, তোলতা কি চাল উভরে দিয়ে রাখার লাগে। আল্লাহ দুনিয়ার উপরে কুঠি দিছ, উপরটা কি উভরে দি কুঠি। এই দুনিয়ার কুঠি উল্টো হইল না নি, আল্লাহর মনে হয় আখলো কুলা বেড়ানান। আস্তাগফিরুল্লাহ। জাহাজওয়ালায় জাহাজ বানাইছে দুনিয়ার উপরে ভিত্তি করিয়া, দুনিয়ার উপরে পানির যদি আপনি টিনের টুকরা চালেন উপরে রইব না তলে যাইব, তলে লুয়া চালিলে তলে, মাটি চালিলে তলে, তাহলে পানির উপরে বেটায় জাহাজ চালিছে, জাহাজ
1000 টন 1200 টন 1400 টন সামান লইয়া পানির উপরে দিয়ে জাহাজ যায় বলে নাকি? আপনার 60 কিলো ওজন পানি পড়িয়া দেখো, 50 কিলো ওজন পানি পড়িয়া দেখো, আমি তুলমুকা আপনি যদি লড়াচড়া করা সাঁতার কাটা জানো না, ডুবিয়া মরবাই না বুলে ডুবে। 1200 টন মাল লইয়া একটা জাহাজ পানির উপরে দিয়ে যায় আবার ডুবে না, তার মাঝে কারণটা কি? ভিতরের মধ্যে যে নিচে যে বড় বড় যেগুন বাঙ্কার যেগুন টিলার মতো ফাড়োর মতো বানাইছে, ভিতরে হাওয়া ঢুকাইতে হচ্ছে, হাওয়া টিন দিয়া হোক আর লুয়া দিয়ে হোক বানাইয়া তার ভিতরে হাওয়া নিফুটি বন্ধ করি তৈছে, হাওয়া লইছে। হাওয়ার কারণে হাওয়া বাড়ি, হাওয়ার কারণে আপনার কি বলেন তো এখন নিতে পারেন না, পানির তলে যায় না। হাওয়ার উপরে নির্ভর করিয়া বালা করি চাও আপনার প্রিয় জাহাজে হাওয়ার উপরের মধ্যে কি করছে বলে পানির উপরে বড় বড় বাংকার বানাই দিছে, কুতা করি ঘুরে পাইপ ঠেম, তার ভিতরে রাখছে হাওয়া। উপরে 1200-1400 টন ডাইভিং করিয়া চালাইয়া লইয়া যার কোনো অসুবিধা হয় না। ছিদ্র যদি সামান্য হয়ে যায়, পানি ঢুকি যায়, তে দারুণ জাহাজ আর বাঁচে না। হাওয়ার উপরে নির্ভর করি চালাইস না ইনসান, আল্লাহ সৃষ্টি জগৎ রে হাওয়ার উপরে চালায়, কেউ আপনার চলতে মরে না। জাহাজ পানির উপরে চলে, 1200 টন সামান লইয়া ডুবে না। যখন সামান্য ছিদ্র ভাইয়া পানি ঢুকি যায়, দারুণ কাফতানে আর জাহাজ রে বহাল রাখা সম্ভব হয় না। মালে সামানে জাহাজ সব একলগে তলে যায়, যায় না না। ও আল্লাহ ফরমাইরা তুমি জাহাজের ভাই অনুমান করলে দুনিয়ার কুটি যে আমি আল্লাহ দিছি তা অনুমান করতে পারবাই। জামজুল জাহাজ বেমাল সামান বাঁচাইতে পারে, তাহলে কুটি ছাড়া জমিনে মানুষ রে বাঁচাইতে পারে। ভূমিকম্প কিছু হবে না, সাগর তরঙ্গ হইনি না, অনবরত ঢেউ দের কইতাই কই গিয়ে উঠে 2-3 কিলোমিটার সাগরের ঢেউ গিয়ে উঠে আফাল। আবার 1.5-2 ঘন্টা বাদে আস্তে আস্তে ফিরিয়ালাম, আরম্ভ করে নামতে নামতে 1.5-2 মাইল গেলাম। এত মারাত্মক তরঙ্গ, জাহাজ ডুবিছেন না। ভূমিকম্প আইছে, তরঙ্গর মধ্যে যদি সাগর জাহাজ নৌকা ডুবে না, তাহলে ভূমিকম্প হইলে আপনার ঘর বাড়ি জমিন কিছুই ভাঙবে না, যদি আল্লাহর আপনার উদ্দেশ্য ভাঙ্গিবার হয় না। এজন্য আল্লাহ যাতে ফরমাইরা এই বিশাল জমিনের মধ্যে লড়সড় করলে জমিনে মানুষ তোমরা ভয় পাও, আমার জিকির করতে ডরাও, খাম করতে ডরাও, আপনার যে কোনো কিছু করতে বয়ে পাও, দুনিয়া যার গিনা কিতা। তাই বড় বড় ফাড় দিয়ে দুনিয়া কুঠি মারছি যাতে লড়ে না। তোমরা যখন দুষ্কৃত হও, নাফরমানির জড়িত হও, তখন আমি আল্লাহ জমিন সামান্য লড়াই, যে জমিনের মালিক একজন আছেন, এই জমিনও তোমাদের ইচ্ছায় চললে হইতো নাই। জমিন ভাঙবো, জমিদারের ইচ্ছায় চলো, জমিন কায়েম রইব। আরে ভরার বাড়ি ভরার ঘরে ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। যখন জমিনে লড়ে তখন বুধবাই জমিনের মালিক আমি নাই, আনাই তো আমার মালিক এ খাঙ্গুলা দিতাম না করে মাই করি মরমু। বইসাল আরম্ভ হইছে, আল্লাহর গান আরম্ভ হইছে, কি দুনিয়া মনে যাইতো কি মালিককে লড়া ছাড়া আরম্ভ করে দিছে। আল্লাহর যাতে ফরমাইরা তা আমার উদ্দেশ্য নয়। আল্লাম নাজালিল আরদা মিয়াদাও ওয়াল জিবালা আওতাদাও ওয়া খালাকনাকুম আজওয়াজা। জমিন কুটিমারি শান্তি করে দিলাম, আর তোমার তান্ডে শান্তি রাখবার লাগি জুড় আকারে সৃষ্টি করলাম। তুই মানুষে এক জোড় এক জীবন, একজন আর একজনের জীবনের অর্ধাংশ, একজন আর একজনের জীবনের অর্ধাংশ। স্বামী স্ত্রীর জীবনের অর্ধাংশ, স্ত্রী স্বামীর জীবনের অর্ধাংশ, দুই অর্ধেক একত্রিত করিয়া একটা জীবনের মধ্যে আল্লাহ ফরমাইরা তৃপ্তি দান ফরমাইলাম। দুইজন এখানে না হইলে জীবনের তৃপ্তি নাই, না আছে সন্তান, না আছে সংসার, না আছে সুখর সাথী, না আছে দুঃখর সাথী। স্ত্রীর দুঃখ স্বামী ছাড়া বুঝরা নাই, স্বামীর দুঃখ স্ত্রী ছাড়া বুঝরা নাই। সন্তানাদি না থাকলে এই জীবনের কোনো মূল্য নাই। যার কারণে আল্লাহ ফরমাইরা দুইজন একত্রিত করিয়া জোড়াকারে সৃষ্টি করিয়া, তোমরা স্বামীর সম্মুখীন, আপনার কি স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী, আমি আল্লাহ সৃষ্টি করে দিছি যাতে তোমরা আরামে আমার জমিনে থাকো, সুখ শান্তি পাও। হইয়া শেষ নি বলে না, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। রাইত আল্লাহ হইতে পর্দা আল্লাহ বানাইছেন, ও পর্দার মাতখান বুঝাইবার লাগি অতখান গুরুত্ব লাগছে আমার আল্লাহর বন্দেগান। আল্লাহ ফরমাইরা কয়েক নিয়ামতর কথা কইয়া রাইত বানাইছি পর্দাওয়ালা, বউ বানাইছি
শান্তিওয়ালা, দুনিয়া বানাইছি নীরবওয়ালা। আর আমি আল্লাহ কি করছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ঘুম তোমাদের জন্য আরামদায়ক বস্তু বানাইছি। আরে সংসার যৌবনের সময় অন্ধকার রাত্রি যখন মানুষে পায়, অন্ধকার রাত্রির মধ্যে দাম্পত্য জীবন যখন আপনার এক অর্ধাংশ আর এক অর্ধাংশের সঙ্গে মিলাওয়াত সমাধান হইয়া থাকে, আরে বেবুরে কত আরামে যে ঘুম ছাড়াটা রাত্রি রইয়া থাকে, সেটা সে আর তার স্ত্রী ছাড়া কেউ বোঝা সম্ভব নয়। ও আল্লাহ কইরা নিয়ামত দিছি, স্বামী স্ত্রী নিয়ামত, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। রাইট দিছি আরেক নিয়ামত আন্দাই, পর্দা আলা, সামনাসামনি আলোর মাঝে চলা বিরাট অসুবিধা হয়, আলোর মাঝে একে অন্যরে দেখার অসুবিধা হয়। কিছু নিয়ামত ব্যবহার অন্ধকারও করতে সুবিধা হয়, কিছু নিয়ামত আলোর মাঝে ব্যবহার করতে সুবিধা হয়। দুনিয়ার প্রত্যেক মানুষের চোখের মধ্যে লাজ লজ্জা শরম আছে। এজন্য আল্লাহ স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে এক অন্যের সাথে আপনার কি বলে পর্দার সাথে রাত্রির বেলা হইয়া থাকলো উত্তম। যদিও দিনের বেলা যায়, তবে উত্তম হইয়া থাকলো রাত্রির বেলা কেউ রে দেখা যায় না। লাজ লজ্জা বহাল থাকে, লাজ লজ্জা শরম বহাল থাকে। আপনার সেই মিলাওয়াত তৃপ্তিদায়ক সুখদায়ক বেশ হইয়া থাকে। আল্লাহ যাতে ফরমাইরা স্বামী স্ত্রী দুইজন জোড় বানাইলাম আমি আল্লাহ, দিলাম অন্ধকার রাত্রি ব্যবহারের জন্য, দিলাম তোমাদের কি বলে বড় আরামদায়ক ঘুমি, সব আমি আল্লাহর দেওয়া নাইনি। ঘুমাই গেলে দুনিয়া পর্দা হয়নি না, না দুনিয়ার আর কিচ্ছু দেখা যায় না। অন্ধকার রাইতোয়ার বাদে আপনার কি বলে দুনিয়ার টাইমে যেমন পিপিলিকা ছোট বস্তু দেখছি, বড় আপনার হাতিও দেখছি। রাত্রে আমরা সম্মুখে দিয়া যদি বড় বড় হাতির পাল যায়, অন্ধকার রাত্রি হয়, কিছু কি দেখা যায় বলে না। চুরি করার টাইম রাত্রি, কিডন্যাপ করার টাইম রাত্রি, ডাকাতি করার টাইম রাত্রি। একগুলোর লাগি সুবিধা হয় অন্ধকার রাইত হইলে তারার ডিউটি তারা করতে। নিশি কুটমর দল আপনার যখন অন্ধকার যত বেশ হয়, নিশি কুটমর চলাফেরার সুবিধা তত বেশ হয়। আল্লাহ যাতে ফরমাইরা পাক পরবর্তীকারে আলমে ফরমাইন, রাত বানাইছি তোমরা ঘুমাইবার লাগিয়া, আর দিন বানাইছি উপার্জন রোজগার হালাল করবার লাগিয়া। আন্ধারির মাঝে সারা কাম সুবিধা করা যায় না, এজন্য দিন হইল উপার্জনের জন্য, আর রাত্রি থাকলো ঘুমাইবার জন্য। তাই আমার ভাই হল বুজুর্গ হল এখন মাতর মধ্যে গিয়া পৌঁছিছি। আপনার কি বলে পর্দাওয়ালা রাইত আল্লাহ বানাইছেন আরাম পাওয়ার লাগে, শান্তি পাওয়ার লাগে। বোঝা গেল পর্দার মধ্যে আপনার আরাম আছে, পর্দার মধ্যে আরাম আছে। ও যে ঠান্ডার মৌসুম হয়েছে, আমরার গাছ যদি পোশাকর পর্দা থাকতো না, আরাম কেমন হইতো? সারা রুম কিকড়িয়া, সারা রুম এমনি গোসালা খান জাটা সেদার গোসার মতো উঠিয়া আপনার শরীরে কাঁপতো, সেরা ছবি মুর্দার বাপ হইতো। এই পোশাকের ভিত্তিতে আপনার স্বাস্থ্য পশম গুলা জায়গায় জায়গায় বয়াইল আছে না, লড়ে দাঁড়াইছে না, লড়াইছে না। রক্ত প্রচলন ঠিক আছে, শরীরের কম্পন ভাব নাই, সেরা ছবির সৌন্দর্য ঠিক আছে। পোশাকের কারণে তোমার দেহের সম্মান, তোমার দেহের শান্তি, তোমার দেহের সুখ সবকিছু পোশাকের ভিত্তিতে আইলো। আল্লাহর বন্দেগান ইমানের পোশাক যদি আল্লাহর নির্দেশ মানিয়া মানুষ ব্যবহার করে, তাহলে আল্লাহর যাতে তোমার সৌন্দর্য শুধু দুনিয়াত নাই আখিরাত বহাল করে দিব। সুবহানাল্লাহ। যে মানুষে ইমানের পোশাক ব্যবহার করে না, আল্লাহর আদেশ নিষেধরে মানে না, দুনিয়াতে ধ্বংস উপদস্ত বেইজ্জত জিল্লতর মধ্যে পড়ে আর মরি গেলে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইয়া আপনার কি বলে খালো খয়লা করিয়া তৈব। এজন্য মুসলমান নিজে আল্লাহ পর্দারে বালা ভাইন তাই নিজে পর্দা করেন। আল্লাহ আসেন না, নাই না থাকলে কিচ্ছু আছে, আল্লাহ নাই কিচ্ছু নাই। আল্লাহ সর্বসৃষ্টির মূল, সারা সৃষ্টির মাঝে আল্লাহর কেউ দেখুননি। আল্লাহ কত বড়, ছোট জিনিস পিঁপড়া যখন দেখি আল্লাহরে দেখতাম না কেন, তাই তো বড় সারার তাকি। ছোট পিপিলিকা কুরকুরি চাই যখন সাধারণ চোখ দিয়ে দেখতে পাই, তাহলে আজানো আমরা হইয়া থাকি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তো আল্লাহ আকবার শব্দ হইল ইসমে তফজিল মুবালেগা। ইসমে তফজিল গ্রামার আপনার জানা লাগবো। ইসমে তফজিল মুবালেগা সাধারণ মানুষে বুঝতা না, আমি আসাবে বুঝবা। যার অর্থ হইল মহান, মহান শ্রেষ্ঠ, বড়, কত বড় সীমানা নাই।
ও সীমাটা বুঝাইবার লাগি আপনারা সামনে আয়ার আল্লাহ কত বড় হান্তা তুলে বুঝাইতাম চাই বাইরে পাক পরওয়ারদিগারে আলমে কিয়ামতের ময়দানো সাত জমিন সাত আসমান একত্রিত করবা কুদরতর হাতের মধ্যে সারারে লইবা লইয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আসমান জমিন সপ্ত আকাশ জমিন এবং জমিন আসমানবাসী সারারে আল্লাহ এক হাত লইয়া কইবা এই বাদশাহী খার নমরুদের বাদশাহী না কারুনর সাদ্দানদর না হামানর আজ কার বাদশাহী দুনিয়া তো বহু বাদশাহী হল্লায় কার বাদশাহী আয় সবাই একসঙ্গে কইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের বাদশাহীরা গান্বিত যে জাত আজ যাই দুনিয়ারে মিসমার করিয়া সব কিছু নষ্ট নাবুদ করিয়া রাগান্বিত হাল হইছইন সেই আল্লাহর জন্য তার লগে আপনার বাদশাহী সাত আসমান সাত জমিন যদি এক এত জায়গা হয় তাহলে আল্লাহ কত বড়। সাত আসমান সাত জমিন একটার লগে আরেকটা মিলাইয়া বিশাল মাঠ বানানির বাদে আল্লাহর কুদরতর আত আহলে জমিন আহলে আসমান এবং আসমান জমিন সারা এক এত জায়গা হয় তে আল্লাহ কত বড়। বড়র আর কোনো মাফ নাই, বড়র আর কোনো মাফ নাই। যে জাতির মাফ নাই এত বিশাল তাহলে তানে আমরা সাধারণ চোখকে দেখি না। তার কারণ বলে আল্লাহ ইয়া তাগলা সাত্তার, আল্লাহর 99টা সিফাতি নাম, তার মাঝে একটা নাম ইয়া তাগলো ইয়া সাত্তার। পড়িছেন সবাই আপনার কায়দাত ইয়া সাত্তার। সাত্তার ইয়া তাগলো সিফতর সেগা সিফত, যার অর্থ ইয়া তাগলো যাইন বেশ পর্দা করুন, অতিরিক্ত লাজুক, বেশ পর্দাশীল। আমার আল্লাহ এত বড় হওয়ার বাদে সৃষ্টি তাই লুকাইয়া থাকে, কেননা আল্লাহর নাম হইয়া তাহলো সাত্তার। আল্লাহ লুকানিরে আপনার পছন্দ করিয়া থাকে। আমরার ঘরের মধ্যে আপনার পর্দার কাপড় যেটা দেন এটার নাম সিত্র, সিত্র তার অর্থ পর্দা, হেজাব। পাক পরওয়ারদিগারে আলম নিজে হেজাব করেন, মানুষ তাকে সৃষ্টি জগৎ তাই আড়ালে তাকইন, সাধারণ তাই দেখা দিন না। এর কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম তান সিফাতি নাম হইয়া তাকলো সাত্তার। যে যে গুণ রইয়া থাকে সেই গুণীর এসে বালা ভাই, ডাক্তারে ডাক্তার বালা ভাই, মাস্টারে মাস্টার বালা ভাই, ফিরে ফির সব বালা ভাই, আলিমে আলিম বালা ভাই, পুরুষে পুরুষ বালা ভাই, মহিলায় মহিলা বালা ভাই, সন্তানা দিয়ে আপনার বাচ্চারা বাচ্চারে বালা ভাই, যাতে তার জাতরে বালা ভাই। যার মাঝে যে গুণ আছে ও গুণওয়ালারে হে বালা ভাই। দুনিয়ার হালত তো দেখো, মাস্টার সাহেব দুস্তি করেন আরেক মাস্টারের লাগি, ডাক্তার সাহেবের সম্পর্ক আরেক ডাক্তারের লাগি, বিয়াইয়ালা করতেও চাইন ডাক্তারে আরে ডাক্তারের মাইয়া নিয়ে আনা যায়, মাস্টার সাহেব চাইন আরেক মাস্টারের মেয়ে নিয়ে আনা যায়, ব্যবসায়ী চাইন আরেক ব্যবসায়ী মেয়ে নিয়ে আনা যায়। আপনার কি বলে সমানে সমান হঠাৎ মানুষের বালা লাগে। আল্লাহ পর্দাওয়ালা জাত, এজন্য যারা ইমানের সূত্রে পর্দা করে আল্লাহ তাদের আপনার কি বলে ভালোবাসে। তার মাঝে হিকমত রহস্য আছে। অমুসলমান যত বালা জিনিস কিছু পর্দার আড়ালে থাকে, খাফনার ভিতরে মুতি থাকে, মুতি দামি ভাত্তর খানো থাকে, খাফনার ভিতরে, খাফনার ভিতরে মুতি সৃষ্টি কেমনে বলেন তো আপনার খাফনা যখন মেঘ বৃষ্টি শেষ হয়ে যায়, এক মৌসুম আইয়া যে খাফনা আপনার কি বলেন তে যে কোনো জায়গা নীরব নিচু বইয়া থাকে, আসমানও যখন মেঘে গুড়গুড় গুড়গুড় ডাক আরম্ভ করে, তখন খাফনা আপনার শুকনা জায়গার মধ্যে আইয়া তার দুই সাইড মিলিয়া, দুই ডানা মিলিয়া আখরি বয়। পানির ফুটা আসমান তাকি যদি পড়ে, খাফনা ওটা নতুন প্রথম ভাবে যখন বৎসর মেঘর ফুটা পড়বো, খাফনা আকরি বাত যদি খাফনা এক ফুটা পানি গ্রহণ করে লিতে পারে, তাহলে তার মাঝে কি বলে মুতি ধরিলায়, দামি ভাত্তর মুতি ধরিলায়। যেই মাত্র খাফনার মাঝে মুতি ধরছে হে লুকাই গেছে খানো নদী বা সাগর, কোন জায়গার এমন ভাবে লুকাইছে যাতে আপনার হে বুঝি আমি মূল্যবান বনি গেছি, আমার মাঝে মূল্যবান ভাত্তর ধরে লিছে। এখন খাফনাটা গিয়া লুকাইছে গভীর পানির মধ্যে, আগে আসিল শুকনা বালুচরো, এখন গেছে গভীর জল। যাওয়া মাত্র তার জাতীয় বুধবাইছে গুণ মাঝে আপনার মূল্যবান সম্পদ পাত্তর ধরে লিছে, তখন চতুর্দিকে খাফনারা কি বলে গাঢ় বনিয়া থাকে। যারা মুতি শিকার করেন জিকার করবা, এরা নদ নদী সাগরও যখন মুতির লাগি খাফনা তুকায়, কি লাগে তুকায় সকল খাফনাত মুতি আছেন বলে না, যেটার মাঝে মুতি ধরছে পাত্তর ধরছে মূল্যবান, তার চতুর্দিকে শো খাফনা ইয়ল্লাহান থাকে। আমরা জেলা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কোনো কানো গেলে সাইরো বাজু সিকিউরিটি
ফুল তাগুন যাতে কেউ লাগাল ভাই না ওলা মুতিওয়ালা খাওনার চতুর্দিক অন্যান্য খাওনায় আপনার সিকিউরিটি বনি যায় শিকারীর জানা আছে চতুর্দিকে খাওনা থাকে মাঝখানো যেটা সোমনার থাকবো ওটা হইল মূল মুতিওয়ালা হে চতুর্দিকর খাওনা তৈয়া মাজর গুজাফটা মারি আনে বাঙ্গিয়া তান ভিতর তাই সম্মানিত মুতি বাইরে ভরিয়া থাকে আমার হওয়ার উদ্দেশ্য হইয়া থাকলো খাওনাটা হইলা পর আপনার কি বলেন তে বেপরদা আছিল বেপরদা মুখ কুলিয়া বই রয়েছে তার বড় পর্যন্ত দেখা যায় যেই মাত্র পানির গুটা পাইলো আসমানোর ধরলো মুতির আসর লুকাইছে গিয়া কেন ফয়লা তার দুইও সাইড মারি লিছে পর্দা করছেন ভিতরের গুস্তার এখন দেখা যায় না ভিতরের মাংস খাওনার আর দেখা যায় না আস্তে আস্তে গইয়া গইয়া গভীর জলের মধ্যে গিয়া পড়ছে ফয়লা করলো তার সালর পর্দা বাদে করলো মাংসর পর্দা এর বাদে করলো পানির পর্দা এর বাদে সিকিউরিটির পর্দা কয়েক পর্দার ভিতরে খাওনা লুকাইয়াও জান বাঁচিছে না জান কাছে মাল আছে তানে আপনার কি বলেন তে শিকারীর শিকার করার সম্ভাবনা আছে মুমিনের কাছে ঈমান আছে এজন্য শয়তান পিছনে ঈমান চুরির লাগি সব সময় চেষ্টাত আছে সাধারণ 1.5 পয়সার খাফনা মুতি ধরায় দাম ধরছে তাই খাফনা শিকার করছে এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি হইয়া থাকলো ইমানদার মুমিন হল মুমিনের ইমান শিকারের লগে আল্লাহর কাছ থেকে আপনার কি বলে সুযোগ লইয়া শয়তানি আইছে আল্লাহ তোমার বান্দা যারা জিকির ফিকির আল্লাহ তাকবা ইমান আল্লাহ তাকবা এরারে আমি নষ্ট করতাম সুযোগ লইয়া আইছে আমরার ইমান শিকারর সুযোগ লইয়া আইছে এজন্য মুসলমান লক্ষ্য রাখো খাফনাটায় বুঝবাইছে পর্দা করলে আমার প্রাণ বাঁচিব আমি হায়ার লাজ লজ্জা করলে আমার প্রাণটা বাঁচিব এর বাদেও আপনার কি মূল্য ধরার কারণে প্রাণ বাঁচিছে না শিকারিয়ে নিছে কিন্তু কিছু খাওনা পায় না তুকাইয়া রাহো পানি গভীর জলের মাঝে থাকে 2 নম্বর মূল্যবান সম্পদ হইয়া টাংলো সাধারণ 1.5 পয়সার বেঙ্গর ভিতরে লাল ধরে 1.5 পয়সার বেঙ্গর ভিতরে লাল ধরে লাল যখন বেঙ্গে করি আপনার বাইর করি লাইন শিকারিয়ে ডান্ডা মারি ভয়লা বেঙ্গারে মারি টান লাল লইয়া যায় ও মুসলমান লক্ষ্য করো আমরা তাকি যখন পর্দা লাল পর্দার লেবাস হরি যায় আমরা তাকি যখন লাজ লজ্জা হরি যায় তখন আপনার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে নানান নমুনার খাঙ্গালে আমরা কি বলেন তে লাভ মেরিজে কোর্ট মেরিজে বিয়া করি লইয়া যায় বেঙ্গর লাল বেঙ্গে যখন বার করে দিছিলা খোলা ময়দানো ব্যাং মরসই লাল নিছে আমরা যখন বেপর্দা ওই পুরুষ চাহে নারী বেগৈরতে চলি তখন আমরা ইমান নষ্ট করনেওয়ালা সুর আছে জীবন নষ্ট করনেওয়ালা সমাজ আছে যারা কি করিয়া থাকে আমরা মা তাকি বাপ তাকি বংশ তাকি গোষ্ঠী তাকি আপনার কি বলে ব্যবহার দিয়া হরাইয়া নিয়া প্রেম ভালোবাসা দেখাইয়া হরাইয়া নিয়া আমরার অলি বংশ খানদানের দিকে বেইজ্জত করে আর কয়েকদিন বাদে কিলোর কুটনদানি যে উভরে পড়ে সীমা কষ্ট আর নাই এজন্য আল্লাহর যাতে চায় তুমি মূল্যবান ইমানদার তাকি মূল্যবান নাই তাই তুমি সম্ভ্রম রক্ষা করো লাজ লজ্জা রক্ষা করো পর্দা লুকাইয়া থাকো যাতে কেউ দেখে না তোমারে নষ্ট করতে পারে না ও মুসলমান বালা করি খেয়াল করো মুসলমান হরিণীর ভিতরে কস্তুরি ধরে হরিণীর ভিতরে হরিণের